রামু, এই রামু, খেতে আয়। মা, আমাকে একটু খেলতে দাও তো, তারপরে যাচ্ছি। না, আর কোনো দেরি নয়, আগে এসে খেয়ে নে, তারপর যত খুশি খেলার খেলবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। হাত পা ধুয়ে আয়, তোর বাবা এক্ষুনি কাজ করে চলে আসবে, দুজনে একসাথে বসে খাবি। এসে গেছো তুমি? তুমি এই রামুকে বোঝাও না, সারাক্ষণ শুধু খেলবে। আমি কষ্ট করে যাচ্ছি, আর আমি বাড়িতে আসতে না আসতেই তুমি শুরু করে দিলে। কত সুখের জীবন আমাদের প্রতিবেশী গোবিন্দর, কোনো কষ্ট করে না, তবুও বসে বসে ফসল পেয়ে যায়। আরে গোবিন্দ, তোর ভাগে সবজি কোথায় রাখবো? তুমি এখানে রেখে দাও, আমি তোমার জন্য চা করে আনছি। না, তোমাকে বলার জন্য অনেক ধন্যবাদ। আমার এখন অনেক কাজ পড়ে আছে, এখন আমার চা খাওয়ার সময় নেই, পরে এসে একদিন খেয়ে যাব। ঠিক আছে, তুমি তাহলে এখন চলে যাও, আগে কাজ, পরে কোনো দিন একসাথে চা খাবো। মা, আমাকে বেলুন এনে দাও, আমি বেলুন নিয়ে খেলবো। না, কোনো বেলুন হবে না, এখন তুই বড় হচ্ছিস, সারাদিন শুধু না খেলে তোর পড়তে বসা উচিত, ঘরের কাজে আমায় সাহায্য করা উচিত। ঠিক আছে মা, আমি সব কাজ করব, পড়াশোনা করব, আমাকে বেলুন কিনে দাও। ঠিক আছে, তোর বাবা কাজ থেকে আসুক, আমি তোর জন্য বেলুন কিনে আনতে বলবো। এই নে রামু, আমি তোর জন্য বেলুন এনেছি। ধন্যবাদ গোবিন্দ কাকা, আমি অনেক খুশি। মা দেখো, গোবিন্দ কাকা আমাকে বেলুন কিনে দিয়েছে। ও কিভাবে জানলো তুই বেলুন কিনবি? তুই গিয়ে নিশ্চয়ই বলেছিস। না বৌদি, আমি রামুকে বেলুনের জন্য বলতে শুনেছিলাম। আমি বাজারের দিকে গিয়েছিলাম, সেখানে দেখি বেলুন বিক্রি হচ্ছে, তাই রামুর জন্য কিনে আনলাম। ঠিক আছে, এই রকম যা চাইবে তাই দিলে তো বাচ্চার অভ্যাসে পরিণত হয়ে যাবে। মনে রাখবি, আমি জানি তোর কাছে অনেক টাকা আছে, কিন্তু ওই টাকাটা কাউকে দেওয়ার জন্য নয়। ঠিক আছে বৌদি, মনে রাখবো। আজ রামু বেলুন কেনার জন্য কাঁদছিল, ওই কথা প্রতিবেশী গোবিন্দ শুনে বেলুন কিনে দিয়েছে। আরে, ওর কাছে কি কম টাকা আছে? ও কিনে দিয়েছে তো কি হয়েছে, রামু তো বাচ্চা, তাই ওকে কিনে দিয়েছে। ওর কাছে টাকা আছে বলে কিনে দেবে? বউ, তুমিও না এত ছোট ব্যাপারটাকে এত বড় করে দেখছো। গোবিন্দর তো ভাগ্য ভালো, বসে বসে ও সব পেয়ে যাচ্ছে, আর এদিকে দেখো, আমরা এত খেটে মরছি সারাদিন, তবুও আমাদের জীবন কষ্টই চলছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, গোবিন্দ বসে বসে সব পেয়ে গেছে, সত্যিকারের খুব ভাগ্যবান ব্যক্তি। গোবিন্দ, এই গোবিন্দ, বাড়িতে আছিস? হ্যাঁ বলো কাকা, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোর নামে একটা চিঠি এসেছিল, সেটাই দিতে এসেছি। এটা দেখে তো কোনো জমির কাগজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, এইটা তোর জমির কাগজ, তোর জমি তুই ফেরত পেয়ে গিয়েছিস। আর কি বলবো কাকা, এত জমি নিয়ে আমি কি করব? আজ যদি মা বাবা বেঁচে থাকতো, এ কথা শুনে খুব খুশি হতো। আরে গোবিন্দ, এত সহজে ভেঙে পড়তে নেই, তুই যা করছিস তাই কর, কোনো গরিব কৃষককে এই জমি চাষ করতে দিয়ে দে, এতে তোর আর ওই গরিব কৃষকের ভালো হবে। ঠিক আছে কাকা, আমি তাহলে তাই করব। গোবিন্দ, এই জমি আমাকে চাষ করতে দে, আমি তোকে অর্ধেক ফসল দেব। ঠিক আছে, তুমি ওই জমিতে চাষ করবে, আর তোমার পরিবারের জন্য যতটা ফসল দরকার তুমি ততটা নিয়ে যাবে।
তোমাকে অর্ধেক ফসল দিতে হবে না। তোমার মতো ভালো লোকের জন্য আমরা দু মুঠো খেয়ে বেঁচে আছি। আজ থেকে আমি তোমার জমিতে চাষ করা শুরু করে দেব। তুমি শুনেছো বউ, ওই গোবিন্দ আরো জমি পেয়েছে। ওর ভাগ্য যেন ভগবান সোনার পেন দিয়ে লিখে রেখেছে। ও কিভাবে জমি পেয়েছে আবার? ওর বাবা মা যখন বেঁচে ছিল তখন জমি নিয়ে একটা কেস চলছিল। আজ তা 5 বছর পরে তা ফাসলা হলো। ওর বাবা মা ওর জন্য এত জমি রেখে গিয়েছে, ওর না কাজ করেও সারা জীবন ওর কেটে যাবে। কি জানি আমাদের ভাগ্য যে কখন বদলাবে। আমার তো মনে হয় যেন আমাদের ভাগ্য আর বদলাবে না। আমাদের ভগবান যতটা দিয়েছে তা নিয়ে খুশি থাকতে হবে। শুনছো বউ, গ্রামে তো এবার মেলা বসবে। বড় বড় ব্যবসায়ীরা আসবে আমাদের ফসল কিনতে। আমার তো মনে হয় এইবার আমাদের ফসল খুব ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ, আমারও মনে হয়। এইবারে ফসল বিক্রি করে যা টাকা পাবো তা রামুর পড়াশুনোর জন্য খরচ করব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। রামু যখন পড়াশোনা করে বড় হবে তখন আমাদেরও ভাগ্য বদলে যাবে। তোমাকে তখন আর জমিতে চাষ করতে হবে না। দেখো, রামুকে দেখতে পাচ্ছি না। ও কি ওর ফসল বিক্রি করবে না? আমিও ভাবছি ও আসছে না কেন। নিশ্চয়ই ও এই ব্যাপারটা জানে না। আমাদেরকেই ওকে গিয়ে বলতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যেমনই হোক, ও তো আমাদের প্রতিবেশী। এই মেলার লাভ গ্রামের সকলেই লোক পাচ্ছে, ওকেও পাওয়া উচিত। গোবিন্দ, এই গোবিন্দ, বাড়িতে আছিস? আরে হারান, বাড়িতে আয়। আরে এইসব পরে হবে, তুই আগে চল সবজি নিয়ে মেলাতে। প্রচুর ব্যবসায়ী এসেছে, ভালো দামে সবজি কিনছে। আর ওখানে তোকে দেখতেই পেলাম না, তাই তো এলাম তোকে ডাকতে। তোমাদের আমার বিষয়ে এত ভাবার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই মেলার ব্যাপারে আগে থেকেই জানি। তাহলে আসছিস না কেন সবজি বিক্রি করার জন্য? গিয়ে কি করব? একা থাকি, দুবেলা খাওয়া ছাড়া আর কত টাকা খরচ হবে? তোমাদের পরিবার আছে, তোমাদের স্বপ্ন আছে। আমি একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আমি কবে যে বাবা মায়ের কাছে যেতে পারবো? এই রকম বলতে নেই, তোর কাছে তো সবকিছুই আছে, কিছু জিনিসের কোনো কম নেই। হ্যাঁ বৌদি, আমি জানি আমার কাছে জমি আছে, টাকা আছে, কিন্তু এই সব দিয়ে কি পরিবার কিনতে পারবো? আমার পরিবার তো আমার মা বাবা ছিল, ওরা আমাকে কবে ছেড়ে চলে গেছে। কি গো, তুমি কি ভাবছো? তুমি কালকে ভালো খাবার বানাবে আর গোবিন্দকে নেমন্তন্ন করবে। ঠিক আছে। রামু, কাল আমাদের বাড়িতে তুই খাবার খেতে আসবি। ধন্যবাদ হারান, আমার মতো অনাথকে ডাকার জন্য। বউ শুনছো, এইবার তোমাকে একটা কথা বলতে চাই। আগে আমরা ভাবতাম গোবিন্দকে কোনো কষ্ট করতে হয় না, ঘরে বসেও সবজি পেয়ে যায়, ওর কাছে বাবা মার দেওয়া সম্পত্তি আছে। আমরা খুব ভুল ভাবতাম। ঠিক বলেছ, আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আসল বড় লোক তো তোমরা। তোমাদের পরিবারের সকল লোক খুশিতে জীবন কাটাচ্ছে। আমার কাছে সম্পত্তি থাকতে পারে, কিন্তু পরিবার নেই।